বেয়াদব অসভ্য লম্পট কোথাকার। রাস্তায় মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না নাকি? এইসব আজে বাজে ছেলেদের কাছ থেকে প্রপোজ পেতে পেতে আমি অতিষ্ঠ। কবে যে একটা ভালো ছেলে পাবো? এখন পর্যন্ত যে কটা ছেলে আমাকে প্রপোজ করছে সেগুলোর একটাও কি আমার যোগ্য? তোর ভাইয়ের বিয়েতে নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর ছেলে আসবে, তাই না? আরে চলে যাচ্ছিস? আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ভালো আছো? আপনাদের বাসায় এসে আরো ভালো লাগছে। ওকে নিয়ে উপরে যা, ফ্রেশ হ, আমি তোদের খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা আন্টি, এটা তো রুম। হ্যাঁ, তুই একটু এখানে বস, আমি ভাইয়ের সাথে দেখা করে আসি। ওকে যা। কেমন আছিস তুই? তুই তাকে যে কত শুকিয়ে গেছিস, হ্যাঁ? এত কেন শুকিয়ে গেলি? সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম তোমা কোথায়? না না, আমি কিছু মনে করিনি। আপনি যদি কিছু মনে না করেন আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন? মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘোরাচ্ছিলেন আমার খুবই ভালো লাগছিল। আপনার কি মাথায় সমস্যা নাকি? না, আমি আসলে কিছু মনে করিনি। সরি, যা হয়েছে তার জন্য আমি ভুল হয়েছে, মাফ করে দিন। থাকেন। হায় আল্লাহ, আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট করতেছিলাম। তুমি প্লিজ এই ছেলেটাকে পটানোর মতো বুদ্ধি আমাকে দাও। তো দুলা মেরে পেয়ে গেছি, চল দেখাই তোকে। ওই যে মাটি কালার পোলো টি শার্ট পরা ছেলেটা। আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। কাউকে যদি পছন্দ হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলি, আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলে দিই। আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘুরালেন আমি তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি। বিশ্বাস করেন, আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে। আপনি যে সত্যিই পাগল, আপনি সেটা বোঝেন, আর আমি কি সেটা আপনি জানেন? প্রেম করার পর এমনিতেই সব জেনে যাব। এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি আ লট। কি বলছিস এসব? ওর কথাই তো তোকে বলেছিলাম। এটাই তো আমার ভাইয়া, দুদিন পর তো ওরই বিয়ে। তুই আর আমি তো ওর বিয়ে খেতে এসেছি। কিন্তু আমি যে তোকে অলরেডি মন দিয়ে ফেলেছি। আপনি যাকে বিয়ে করছেন তার সঙ্গে কি আপনার আগে প্রেম ছিল নাকি এটা আঙ্কেল আন্টির পছন্দের মেয়ে? মা বাবার পছন্দের। তাহলে তো কোনো সমস্যাই নাই। আমরা আজই কাজ অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি। একবার বিয়ে হয়ে গেলে না সবাই মেনে নিবে। কত মানুষের বিয়ে ভেঙে যায়, বিয়ের দিন ভেঙে যায়, বিয়ের আগের দিনও ভেঙে যায়, এমনকি বিয়ের দিন কাজের সামনে কবুল বলার আগ মুহূর্তেও বিয়ে ভেঙে যায়। প্লিজ আকাশ, আমাকে বিয়েটা করেন। আমি আপনার মতো নির্লজ্জ মেয়ে আর একটাও দেখি নাই। আমার বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে আছে, আপনি এখন কোত্থেকে আসছেন? আপনি যাবেন এখান থেকে? আকাশ, বুঝলেন না, আমাকে বিয়েটা করেন। আরে আসলে আঙ্কেল, আমি ছোটবেলা থেকে একটু ধার্মিক স্বভাবের মেয়ে, তো বড়দের সম্মান না করলে আবার আমার মনে শান্তিই লাগে না। আমি বলি কি আন্টি, বিয়েটা ক্যান্সেল করে দেন, সে সাথে বিয়েটা ক্যান্সেল করে আমার সাথে দিয়ে দেন। বিয়ে ক্যান্সেল করে দিল কেন? আর আকাশের সাথে তোমাকে কেন বিয়ে? আকাশ আর আমি দুজনকে অনেক পছন্দ করি। জি আন্টি, বাসায় আসার পর থেকে তো আমার দিক থেকে চোখই সরাচ্ছে না। আজকে ও আমাকে কোলে তুলে নেচেছে। ইস, কি রোমান্টিক কাণ্ড। ওকে আমি একটু বাঁচবো না, ওর সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেন। বাবা, কি হচ্ছে ওখানে? তুই নাকি তোমার বান্ধবীকে পছন্দ করিস? কে বলে এইসব কথা? তুমি মা বাবার সামনে এভাবে অস্বীকার কেন যাচ্ছ? আমি কিন্তু রাগ করে তোমার সাথে কথাই বলবো না। এই চুপ! এই তোমার জলদি এদিকে আয়। এই তোর এই বান্ধবীকে কালকের মধ্যে বাসা থেকে বের করবি। আমি এতক্ষণ এটাকে আধা পাগল ভাবছি, এখন দেখে এটা পুরা পাগল। মা, এই মেয়ে, তুমি আমার রুমে কি করো? ভেজা চুলে আর আফটার শাওয়ার আউটফিটে তো তোমাকে চোস লাগছে আকাশ। আই লাভ ইউ। এই মেয়ে, নির্লজ্জের মতো এরকম দাঁড়িয়ে আছে তো, আমার রুম থেকে বেরো, যাও। 2 দিন পর তো তুমি আমার হাজবেন্ডই হবে, তখন তো সবকিছু। এই চুপ! কে তোমার হাজবেন্ড হবে? দেখো না, তোমার পছন্দের কোনো খাবার অর্ডার করো। আকাশ, তো সাইডে আসো না, কথা আছে। সাইডে কেন যেতে হবে? যা বলার এখানে বলো। এখানে বলা যাবে না, খুবই প্রাইভেট কথা। কি সমস্যা তোমার? এত বাড়াবাড়ি করতেছো কেন? বিয়ে এখনো হয় নাই, আর যেখানে বিয়ে ভাঙার পসিবিলিটি 100%, সেখানে এরকম চিপকায় লেগে থাকার তো মানে নাই। তোমার ঠোঁটে কি যেন একটা ময়লা লেগে গেছে, দেখি দেখি। এই একদম চুপচাপ থাকবা, ওইখানে যাবা, খাওয়া দাওয়া করবা, তারপর সোজা বাসায়। একটা ফায়দাম করবা না, খবরদার। কিছু অর্ডার করেছো? কি ব্যাপার? আপনার ঠোঁটে লিপস্টিক কেন? ওনার ঠোঁটে লিপস্টিক লেপটে আছে কেন? আপু, আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা কিচ্ছু না। আমরা কি কিস করিনি। আমাকে বেকুব মনে হয়? আমি কিছু বুঝি না। তোমার কি মনে হয় আমি কিছু করতে পারি? আর ও আমার ছোট বোনের ফ্রেন্ড, তুমি আমার উপর বিশ্বাস রাখো। বিধি, এই বিধি শোনো না। আমি সরি, আমাকে কিছু করো না প্লিজ, আমার ভুল হয়ে গেছে। কসম খেয়ে বলো, তুমি কোনোদিন আমার আর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। কি ব্যাপার? এত রাতে আপনি আকাশের বেডরুমে কি করেন? নিজেদের ব্যক্তিগত কথা মানুষকে বলে সেগুলো তো নজর লাগে। আকাশ কোথায়? ওর কাছে কল দিন। আকাশ খুব ক্লান্ত, ও ঘুমাচ্ছে। দেখেছেন? আর শুনেন, আপনার কাজ নাই থাকতে পারে, কিন্তু বাকিদের কাজ ঠিকই আছে। বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। ও একটা চরিত্রহীন। টাটা, বাই বাই। হাই মেয়ে, তুমি কি বলো তো? একটা মেয়ে হয়ে এরকম লজ্জাজনক কাজ করতে তোমার একটু বাঁধলো না? আর তোমাকে তো আমি আমার একটা মেয়ে ভাবতাম। সরি আন্টি। সরি কিসের? হ্যাঁ,
তোমার জন্য আমাদের ফ্যামিলির মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। পাত্রীপক্ষের কাছে আমরা খারাপ হয়েছি। তোমার কি এইটুকু কমন সেন্স নেই? এত সুন্দর করে কথা বলে কি হবে? দুইটা কড়া কথা শুনে বাসা থেকে বের করে দাও না। শোনো মা, তুমি যে সমস্যার সৃষ্টি করেছো সেটা অনেক অনুরোধ করে সমাধান করেছে। তাছাড়া বিনা কারণে কেন তুমি সমস্যার সৃষ্টি করতে যাবে? তুমি সব সময় সারাক্ষণ তোমার মাথার মধ্যে একটা শয়তানি চিন্তা ভাবনা নিয়ে থাকো। তোমাকে আমি আবারও বলছি, যদি এরকম চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে থাকে তাহলে প্লিজ তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। তোমাকে আমার মেয়ে তোমার মতোই মনে করি। আজ থেকে তুমি এই বাড়িতে ভদ্র হয়ে থাকবে। তুমি প্রমাণ করে দাও ওদেরকে যে তুমি সত্যিকারই অভদ্র নও। জি আঙ্কেল, আমি চেষ্টা করবো। বাহ, তোমাকে তো শাড়িতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মন খারাপ করিস না, আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস। আমাদের দিকটা একটু ভেবে দেখ। এখানে যদি বাবার মান সম্মানটা জড়ানো না থাকতো না, তাহলে আমিও বাবাকে ভুলে দেখতাম। সমস্যা নেই, আমি তো আর পরে কিছু বলিনি। আমি এর পরে আর কখনো কোনো সমস্যার কারণও হব না, আর কোনো সমস্যা তৈরিও করবো না। তাহলে তো দেখা যাবে বাসার ঘরে যে হাঁচি দিতে দিতে একদম শেষ হয়ে যাবে। এত পানি দেওয়া যাবে না, কালকে বিয়ে, যদি ঠান্ডা লেগে যায় আরেক কাহিনী। কি ব্যাপার, সবাই শাড়ি পরেছে, তুমি শাড়ি পরো নাই কেন? যখন মন ভালো ছিল তখন শাড়ি পরেছিলাম, যেদিন আবার মন ভালো হবে ওই দিনই শাড়ি পরবো। বেচারিকে তো একদম ছ্যাঁকা দিয়ে দিলি, মনে মনে কষ্ট পাচ্ছে মনে হয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, শরীর আর মন দুটার জন্যই ভালো। কি রে, এভাবেই দাঁড়িয়ে থাকবি? তোর ভাইয়ের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলে দে আমাকে, নিচে চলে যাই। আরে রেগে যাচ্ছিস কেন? এমনিতেই বললাম। ভাইয়া, কোনোভাবেই কি অরিনকে বিয়ে করা সম্ভব না? মানে? ভাইয়া জানিস, অরিন অনেক ভালো একটা মেয়ে। ও কোনোদিন কারোর সাথে প্রেম করেনি, সব সময় একটা ভালো ছেলের জন্য অপেক্ষা করেছে। ভাইয়া, অরিন সত্যিই তোকে ভালোবাসে। আমি বলবো পৃথিবীর সব নিয়ম ভেঙে একটা সুযোগ যদি পাস, সেই সুযোগে তুই অরিনকে বিয়ে কর। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা গাড়িতে উঠ যে। আকাশ কই রে? আরে আর কতক্ষণ? ওই দেন ওরা চলেই আসছে। আত্মীয় স্বজন সেই কমিউনিটি সেন্টার গিয়ে বসে আছে, আমরা এখনো ছেলে না যেতে পারিনি। চলো। হ্যালো, এই তো আমরা রেডি, আমরা চলে আসতেছি, বেশিক্ষণ লাগবে না। আর আসতে হবে না, স্যারের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পলাই চলে গেছে। কি বলেন এসব? বাবা, আমি বলছিলাম যে কোনো সমস্যা কিছু হয়েছে? মেয়ে তার পছন্দের ছেলের সাথে পালিয়েছে। আমি যা বলি শুধু আমার কথার সাথে তাল মিলাও, সামনে অনেক মানুষ। বাবা, আমি ভাবছি আমি এই বিয়েটা করবো না। আমি বিয়ে করলে বিথিকে না, অরিনকেই করবো। মা, তোমাদের কোনো আপত্তি নেই তো? কিসের আপত্তি? আর কোনো আপত্তি নেই। তোমার একটা কাজ কর, তোর বান্ধবীকে নিয়ে যা, সুন্দর করে বউ সাজিয়ে নিয়ে আয়। সত্যি? আরে হ্যাঁ সত্যি, যা যা তাড়াতাড়ি রেডি করো ওকে।